নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে সমর্থন যদি আপনারা করতে চান তাহলে পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটন অপশানে গিয়ে জয়েন করতে পারেন আমাদের এবং মেম্বারশিপ নিতে পারেন আমাদের এই চ্যানেলের খুব অল্প টাকার বিনিময়ে। আসি মূল প্রতিবেদনে। দেখুন, ইতিমধ্যে 6টি দফা নির্বাচন সম্পূর্ণ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বামেদের ফলাফল কীরকম হতে যাচ্ছে। একটি দফা এখনও বাকি, 1 জুন, তারপরে 4 জুন চূড়ান্ত ফলাফল। কিন্তু তার আগে আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে সেটা বেশ চমকপ্রদ। আপনাদের কাছে বলি যে বামেরা যেহেতু 21-এর বিধানসভায় এবং লোকসভা থেকেও কোনো রকম আসন বামেদের এই পশ্চিমবঙ্গ থেকে নেই, তাই স্বাভাবিকভাবেই বাম মনোভাবাপন্ন মানুষের একটা স্বাভাবিক কৌতূহল যে এবারে নির্বাচনে কি বাজিমাত করতে পারবে বামেরা। তো সেই দিক থেকে আমরা বলতে পারি হ্যাঁ, অবশ্যই বাজিমাত করবে, কিন্তু কোন আসনগুলোতে বাজিমাত করতে চলেছে সেটা আপনাদের সামনে এই প্রতিবেদনের মধ্য দিয়ে বলবো। দেখুন, প্রথম আসন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, আমি আমার অন্য প্রতিবেদনে বলেওছি যে মুর্শিদাবাদ আসনটি এবারে কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় আসন। এটা রাজনৈতিক মহল, রাজনৈতিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রবলভাবে যে সেলিমের জেতা সেখানে কার্যত সময়ের অপেক্ষা। এছাড়া অন্যান্য যে সমস্ত আসনগুলো বামেদের ভালো ফলাফলের পক্ষে রয়েছে তার মধ্যে অবশ্যই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং একই সাথে হাওড়া লোকসভা, যেখানে সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছেন। এছাড়া অন্য যে আসনগুলোতে বামেদের ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা, ইতিমধ্যে সেগুলোর নির্বাচন সম্পন্ন হয়েছে। কৃষ্ণনগরে SM সাদি সেখানে দাঁড়িয়েছেন এবং কৃষ্ণনগরে আপনারা এর আগেও দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনে বা বিভিন্ন যে সমবায় নির্বাচন বলুন বা মাদ্রাসা নির্বাচন, সেগুলোতে কিন্তু উল্লেখযোগ্য একটা উন্নতির ছাপ রেখেছে এই বাম দল অর্থাৎ CPIM। এছাড়া আরামবাগে কিন্তু এবারে যথেষ্ট ভালো ফলাফল করবে। আরামবাগে যিনি বামেদের একেবারে তরুণ প্রার্থী সেখানে দাঁড়িয়েছে। এছাড়া হুগলি কেন্দ্রটি, যেখানে থেকে বামেদের পতনের সূচনা শুরু হয়েছিল, যে এই সিঙ্গুর কেন্দ্র, সিঙ্গুর যার অন্তর্গত, সেখানে কিন্তু বামেদের ফলাফল এবারে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা। এই আসনগুলো, আমি যে 5টি আসনের কথা বললাম, এই 5টি আসনে যে আসনগুলোতে ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন হয়েছে সেগুলো কিন্তু বামেদের উল্লেখযোগ্য ফলাফল হবে। জেতা হারা 4 জানুয়ারি, মাফ করবেন 4 জুন সেটা আপনারা জানতে পারবেন, কিন্তু এই সমস্ত কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্যভাবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে, এটা এক প্রকার নিশ্চিত থাকুন। এছাড়া আপনাদের অবশ্যই আপনারা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে যে সমস্ত কেন্দ্রগুলো যেখানে বামেদের জয়ের সম্ভাবনা এবং 1-2-এর লড়াইয়ে রয়েছে, সেগুলোর মধ্যে অবশ্যই সুজন চক্রবর্তী দমদমে এবং আপনারা যাদবপুরে সৃজন ভট্টাচার্য। এছাড়া যে আরও একটি আসন ভীষণ তাৎপর্যপূর্ণ, সেই আসনটি অবশ্যই বারাসাত। হ্যাঁ, সেই আসনটি অবশ্যই বারাসাত, কারণ বারাসাতের আপনারা এর আগেও দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে বা সেখানকার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন বলুন, এখানে কিন্তু বামেরা উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এবং এখানে যেহেতু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, এরা কিন্তু এই আসনে কিন্তু বামেদের একটা ভালো ফলাফল হতে যাচ্ছে। এছাড়া নিরাপদ সর্দার যেখানে নেতৃত্ব দিয়েছেন, সে বসিরহাট আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেই আলোচনা কিন্তু ফলপ্রসূ হতে যাচ্ছে। আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে পারছি না, এখানে আমি বলবো না যে নিরাপদ সর্দার জেতার মতো জায়গায় রয়েছে, কিন্তু যে লড়াইটা তিনি দেবেন এবং শেষ পর্যন্ত এই লড়াইটা বিজেপির সাথে বামেদের হবে, এরকম একটা ইঙ্গিতও কিন্তু স্পষ্ট করে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এবারে এই 2024-এর লোকসভা নির্বাচন কিন্তু বামেদের কাছে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে, যে ফলাফলটা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট সহায়ক ভূমিকা গ্রহণ করবে বামেদের উল্লেখযোগ্য ফলাফল করার নিরিখে। তাই আপনারা 4 জুন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফলের জন্য এবং বামেদের যে ফলাফল আশাপ্রদ হবে সে সম্পর্কে আপনারা যথেষ্ট নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।